জীবনের সাথে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য। সাতক্ষীরায় এক প্রশিক্ষণ কর্মশালায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, সুস্বাস্থ্য রক্ষার মূলনীতি হল নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং নিয়ম মেনে জীবনযাপন করা। রবিবার সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় জেলার 40 জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। কর্মশালায় শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, মৌলিক স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, সচিব শ্রাবন্তী রায়, প্রকল্পের টিম লিডার আতসুশি কৈয়ামা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ও জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আমি যদি একটু আসলে আমাদের ওভারঅল প্রাইমারি স্কুল বা যে কোনো স্কুলগুলো সম্পর্কে একটু যদি এই মুহূর্তে সিচুয়েশন বলি, আসলে যে চিত্রটা কি, প্রাইমারি স্কুলের সামনে জাস্ট যদি বাউন্ডারি ওয়াল থাকে, বাউন্ডারি ওয়ালের গেটের বাইরে কিছু দোকান আছে। সেই দোকানগুলো কিসে? ঝাল মুড়ি, ফুচকা কিংবা এরকম একেবারে মুখরোচক খাবারের কিছু দোকান আছে এবং সেই দোকানে বাচ্চারা তাদের টিফিন খায়। এমনকি অভিভাবকরাও সেখানে ফুচকা খায়, বসে বসে গল্প করে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে তাকাই সেইখানকার চিত্রগুলো কি, সেটাকে আসলে তারা কি হাইজিন মেইনটেইন করছে? দেখবেন যে কোনোভাবেই না। সেই ফুচকাওয়ালার যদি চিত্র দেখেন, এক বালতি পানিতে সারা দিন সে তার প্লেট ধুয়ে ওই পানি দিয়ে মুখ ধুইতেছে, ওই পানি দিয়ে ঘাম মুছতেছে, একটা গামছা আছে সেই গামছা ব্যবহার করতেছে, একেবারে কোনো ঢাকনা নাই, সব মিলিয়ে একেবারে বাজে অবস্থা। কিন্তু আমরা এগুলো অবহেলা করে এই অনিরাপদ খাবারগুলো কিন্তু খাচ্ছি, আমাদের বাচ্চারা খাচ্ছে। যাদের একটু সামর্থ্য আছে তারা জাঙ্ক ফুড খাচ্ছে। সেই জাঙ্ক ফুড গুলো একেবারে নিম্নমানের মেয়োনিজ থেকে শুরু করে অনেক খাদ্য উপাদান সেখানে ব্যবহার করা হচ্ছে। তো আসলে এই যে খাদ্যের নিরাপত্তার যে জায়গাটা, এই জায়গাটা আসলে আমরা মেইনটেইন একেবারেই করতে পারছি না এবং আমাদের আসলে কনসেপ্টের জায়গাটাও আসলে ক্লিয়ার না। আমি আজকে আমার এখানে শিক্ষক মণ্ডলী যারা আছেন, দুটো শব্দ কোনোভাবে যেন ভুল না হয়, আজকে এই দুটো শব্দ শিখে যাবেন যে ফুড সিকিউরিটি এবং ফুড সেফটি, দুটো যে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা যেন আমাদের বলার সময় কোনোভাবেই আমরা যেন ভুল না করি এবং কনসেপ্টের দিক থেকেও যেন আমরা ভুল না করি। তো এই যে যখন স্কুলগুলোর অবস্থা, বাস্তবতা, আমরা আসলে খাদ্যের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের আসলে অনেক জায়গায় আমাদের আসলে ভুল ধারণা আছে, এমনকি আমাদের অজ্ঞতা আছে, আমরা অনেক সময় অবহেলা করি। তো সেই জায়গাগুলো মানুষকে সচেতন করার কাজগুলো আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করছে, যদিও এখনো সীমিত পরিসর। কারণ আমি গতকালকেও জিজ্ঞেস করেছিলাম যে আমরা উপজেলা পর্যায়ে আমাদের অফিসার নিয়োগ দিতে পেরেছি কিনা। এখনো মনে হয় করা সম্ভব নয়। এখনো হেলথের যে যারা ইন্সপেক্টর আছে তারাই মনে হয় এখনো ফুড সেফটি ইন্সপেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছে। তো অতিরিক্ত দায়িত্ব আসলে পালন করে আসলে কাজ করা খুবই কঠিন, কারণ তার নিজস্ব একটা দায়িত্ব আছে। তো এখানে একেবারে মেইন ফোর্স হিসেবে এই নিরাপদ খাদ্য পরিদর্শক এই পদটা আসলে জরুরি ভিত্তিতে আসলে এটা নিয়োগ হওয়া দরকার। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাজের পরিধিটা আরো বাড়ানো সম্ভব হবে। আমরা আমাদের যে স্কুলগুলো, আমি একটু স্যারের জ্ঞাতার্থে বলি স্যার, যে আমার তো ৬৫,৫৬৯টি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল। তো প্রায় ১ কোটির কাছাকাছি হলো আমার বাচ্চা। তো এই বাচ্চাদেরকে যদি আমরা আসলে এই নিরাপদ খাদ্যের নিরাপত্তার বিষয়টা যদি ঠিকভাবে তাদেরকে অ্যাওয়ার্ড করতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রতি বছর একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। তো আপনি জেনে থাকবেন স্যার, আমার ১৫০টা উপজেলার জন্য আমরা স্কুল ফিডিং প্রোগ্রামটা আগামী মাসে সেটা চালু করতে পারবো এবং প্রত্যেকটা জেলায় একটি করে উপজেলা এবং যে জেলাগুলো সবচেয়ে বেশি দরিদ্র সেখানে হয়তো একাধিক উপজেলা এর মধ্যে পড়েছে। আর বান্দরবান, কক্সবাজারে আরো 15টি, মোট 165টি উপজেলায় আমরা আসলে
এই স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, যেখানে বাচ্চারা প্রতিদিন খুবই ভালো মানের খাবার খাবে, যেমন দুধ আছে, ডিম আছে, পাউরুটি, কলা, ফর্টিফাইড বিস্কিট, মৌসুমী ফল, এই খাবারগুলো কমপক্ষে 2টো আইটেম তারা প্রতিদিন উপভোগ করবে। এবং আমরা সেই জায়গায় এই খাবারগুলো যাতে একদম নিরাপদ থাকে সেই জন্য আমরা চেষ্টা করেছি, যেমন ফর্টিফাইড বিস্কিট এবং ইউএসটি মিল্ক, যেটা সেটা কমপক্ষে লাইফ টাইম যেন 6 মাস থাকে সেভাবে আমরা টেন্ডার করেছিলাম এবং পেয়েছি। একই সাথে বিস্কিট পাউরুটি যেহেতু আমাদের জন্য খুবই সেন্সিটিভ, তো পাউরুটি আমরা বলে দিয়েছি যে সপ্তাহে 2 দিন তারা সাপ্লাই করবে। সেটা রবিবার সোমবারের জন্য একটা লট, মঙ্গলবার আমাদের পাউরুটি থাকবে না, বুধবার এবং বৃহস্পতিবারের জন্য আলাদা লট। তো যাতে 2 দিনের বেশি কোনোভাবে কোনো পাউরুটি আমার স্কুলগুলোতে রিজার্ভ না থাকে। সিদ্ধ ডিম প্রতিদিনই দিতে হবে তাদেরকে, কলা রেগুলারই চেষ্টা করবে, রেগুলার দেওয়া। তো আমরা এই জায়গাটা চেষ্টা করছি, কিন্তু তারপরেও কিন্তু এটা একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ কোনো জায়গায় আল্লাহ না করুন যদি কোথাও যদি খাদ্যের একটু সমস্যা হয়ে যায়, হইচই পড়ে যাবে এবং আমাদের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। এই জন্য আমরা স্যার আমাদের যে একেবারেই জাতীয় যে স্টিয়ারিং কমিটি, সেখানে স্যার চেয়ারম্যান স্যারকে আমরা সেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়েও যে আমাদের যে কমিটিটা আছে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে, সেখানে আমরা কিন্তু ফুড সেফটি ইন্সপেক্টরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা ইমিডিয়েট স্যার আপনাদের কাছে অফারটা আমরা পাঠাবো। আমি থাকতেই আমি আমার একটা প্রজেক্টের মাধ্যমে 8টা বিভাগের জন্য আমরা মোবাইল ল্যাবরেটরি ভ্যান ক্রয় করেছিলাম। আমি জানি না এটা চলমান আছে কিনা স্যার, কিন্তু প্রত্যেকটা বিভাগে যখন আমি যাই স্যার, সার্কিট হাউসে যখন দেখি তখন আমার ভালো লাগে যে এই মোবাইল ল্যাবরেটরি ভ্যানগুলো এর পিছনে আমিও অনেকটা পরিশ্রম করেছি। তো সেখানে স্যার আমরা আসলে আপনাদের সাথে সেভাবে হয়তো একটা এমইও করব, যাতে করে আমাদের যে খাবারগুলো স্কুলে যাবে সেটার জন্য র্যান্ডমলি পরীক্ষা করা হয়, আমরা বাচ্চাদেরকে আসলে নিরাপদ একদম খাবার তুলে দিতে পারি।